চির বিদায় নিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সমাপ্তি ঘটেছে কয়েক দশকের এক আপোষহীন যাত্রার। ১৯৮২ সালে ৩ জানুয়ারি রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন সাহসের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যেমন ক্ষমতার শীর্ষে আরোহণ করেছেন, তেমনি রাজপথের আন্দোলন করতে গিয়ে বারবার কারাবরণ করেছেন। আপোষহীন এই নেত্রী তার রাজনৈতিক ক্যারিয়ারে মোট ৫ বার গ্রেফতার হন। এর মধ্যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে এবং ১৯৮৭ সালের ১১ নভেম্বর এই ৩ দফায় তাকে আটক করা হলেও সে সময় দীর্ঘমেয়াদে তাকে কারাগারে থাকতে হয়নি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে ২০০৭ সালে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর তিনি বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়েন। ৩ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মইনুল হক রোডের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব জেলে তিনি ৩৭২ দিন বন্দী ছিলেন। সেই সময়টি ছিল তার জীবনের অন্যতম কঠিন সময়, যখন তার ২ পুত্র তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো কারাবন্দী ছিলেন। এমনকি ২০০৮ সালের জানুয়ারিতে গর্ভধারিণী মায়ের মৃত্যুর পর মাত্র ৬ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের নিথর দেহ দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আবারও তার কারাজীবনের অন্ধকার অধ্যায় শুরু হয়। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে তিনি নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার ও পরবর্তী সময়ে বিএসএমএমইউ হাসপাতালে প্রায় ২ বছরের বেশি সময় বন্দি জীবন কাটান। ২০২০ সালে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও কার্যত তিনি গৃহবন্দী অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। ২০২৪ সালের ছাত্র জনতার জুলাই বিপ্লবের পর রাষ্ট্রপতির আদেশে তার সাজা মওকুফ করা হয় এবং ২৭ নভেম্বর তিনি আদালত থেকে সকল মামলায় খালাস পান। দীর্ঘ কারাজীবন, শারীরিক অসুস্থতা আর রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্যেও তিনি দেশপ্রেম আর গণতন্ত্রের প্রশ্নে ছিলেন অবিচল। জেল জুলুম সহ্য করেও দেশ ও জনগণের প্রশ্নে কোনোদিন আপোষ করেননি এই মহীয়সী নারী। বাংলাদেশের রাজনীতিতে তার অবদান এবং দীর্ঘ সংগ্রামের এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এক মহাকাব্যিক লড়াই শেষে তিনি আজ পাড়ি জমালেন না ফেরার দেশে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।